তো নমস্কার, এক্সাম ক্যান্সেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন যে ডাব্লিউপি কনস্টেবলের রেজাল্ট বেরিয়ে গিয়েছে। যে ফাইনাল কম্বাইন্ড এক্সাম একটাই ছিল, ওটা রেজাল্ট বেরিয়ে গিয়েছে। লিস্ট আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। তো এখানে আপনাদের পাস করানো হয়েছে ছেলে মেয়ে উভয় মিলে 60,170 জনকে। ঠিক আছে, তো 60,170 জনকে পাস করানো হয়েছে। তো এখানে কাট অফটা কত গিয়েছে? তো কাট অফ গিয়েছে আপনাদের এইটা, কাট অফ গিয়েছে ছেলেদের ক্ষেত্রে, মেল ক্যান্ডিডেটসটা বলছি, দেখে নিন এখানে যে, তো যেমনটা কি দেখতে পাচ্ছেন যে মেল ক্যান্ডিডেটসের ক্ষেত্রে ইউআর এর কাট অফ গেছে 48.5, আর মহিলাদের ইউআর কাট অফ গেছে 36। ইডাব্লিউএস এর কাট অফ দেখুন 28 ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে মাত্র 12 গিয়েছে। এসটিদের কাট অফ, এসসিদের কাট অফ সব কিছু আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবেন। ওখানে আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ, সামথিং এরকম কিছু আপনাদের পুট করলে আপনারা আপনাদের রেজাল্ট দেখতে পাবেন। নাম্বার শো করেনি, শুধু ফিজিক্যালের জন্য আপনারা কোয়ালিফাই করেছেন কিনা সেটা শো করছে। ঠিক আছে, ফিজিক্যাল আপনার ক্লিয়ার করলে ইন্টারভিউয়ে ডাক পাবেন প্রত্যেকেই, যারা পাস করবেন তারপর আপনারা নাম্বার পাবেন ফাইনাল মেরিট লিস্টেই। এখন নাম্বার শো করেনি, তো এইটাই কাট অফ গিয়েছে। কাট অফ আমি যেটা বলেছিলাম 42 প্রেডিক্ট করেছিলাম, 42 to 45, 48 গিয়েছে। তো ঠিক আছে, কাট অফ একটু বেশি গিয়েছে, কিন্তু যেটা দেখলাম বাকি ক্যাটাগরিগুলোর ক্ষেত্রে আমার ঠিকই মিলেছে। ইউআর এর কাট অফটা একটু বেশি গিয়েছে, বাকি ঠিকই আছে। তো এখন আপনাদের প্রশ্ন যে মাঠ কবে থেকে? মাঠ তো আপনাদের দিয়েই দিয়েছে 8 তারিখ থেকে। তো আগের ভিডিওতে আমি যেটা জানিয়েছিলাম 5 তারিখ থেকে মাঠ, তো ওটা অফিসিয়ালি ছিল, 5 তারিখই ছিল। তো পরবর্তীকালে যেই নোটিফিকেশনটা এসেছে আপনারা দেখেছেন যে ওখানে সাবজেক্ট লেখা আছে মডিফিকেশন অফ পিএমটি অ্যান্ড পিএমটি ডেট 8 তারিখ করা হয়েছে। ওটা 5 তারিখই ঠিক ছিল, পরবর্তীকালে এটা 8 তারিখ করা হয়েছে। তো পরবর্তীকালে ওটা 8 তারিখ করা হয়েছে, তো কোনো অসুবিধা নেই। মাঠের জন্য আপনারা খুব ভালোভাবে প্রস্তুত হন। তো যারা এখন ভাবছেন যে ফাইনাল কাট অফ কত যেতে পারে, তো আমি যেটা একটা প্রেডিকশন বলছি দেখে নিন। তো ফাইনাল কাট অফ আপনাদের এইটাই যেতে পারে আশা করি, এর ধারে পাশেই থাকবে। তো যাদের রিটেন স্কোর এইটা আসছে তারা অলরেডি ভেবে নিন যে চাকরিটা আপনারা পেয়ে গেছেন। যদি মাঠটা পাস করতে পারেন তো চাকরিটা আপনাদের শিওর। রিটেন স্কোর যাদের এইটা আছে, কারণ ইন্টারভিউয়ে তারা উপস্থিত থাকলে কিছু না কিছু নাম্বার তো পাবেনই, আর কাট অফ এইটারই ধারে কাছে থাকবে। তো আপনারা মাঠ পাস করলে আপনাদের হয়ে যাবে একদমই। তো দেখে নিন, ইউআর এর 57+, ইডাব্লিউএস 40+, এসসি 50+, ওবিসিএ 53+, ওবিসিবি 52+, এসটি 43+। তো কাট অফ, ফাইনাল কাট অফ, ফাইনাল মেরিট লিস্ট কাট অফ চাকরিটা পেতে হলে আপনাদের আশা করি এরই ধারে কাছে থাকবে। তো আপনারা মাঠের জন্য খুবই ভালো করে প্রিপারেশন করুন। আর যারা পাস করলে আজ প্রত্যেককে আজকে কংগ্রাচুলেশনস, এবং যারা পাস করলে না মন খারাপ করার কোনো দরকার নেই। আপনাদের জন্য নতুন ভ্যাকেন্সি শীঘ্রই আসছে। 2026-এ জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে আবার নতুন করে ডাব্লিউপির ভ্যাকেন্সি আসছে, তো কোনো অসুবিধা নেই, আপনারা পড়াশোনা চালিয়ে যান। এবং যারা পাস করলে তারা জানিও কমেন্ট সেকশানে যে কে কে পাস করলে, এবং মাঠের জন্য জোর কদমে প্রিপারেশন করুন। তো চলুন, আজকের মতো এতটাই, বাই।